আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম তিনোরামে রবিবার 2026। দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং ভয়ঙ্কর বজ্রপাতের সম্ভাব নিয়ে। লঘুচাপের একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে, যার কারণে দেশের মধ্যে প্রবেশ করতেছে জলীয় বাষ্প বাতাস। দেশ থেকে একটানা ভারী বর্ষণ বিদায় নিয়ে দেশের উপর চলমান থাকতে পারে কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। এদিকে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়, এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়ার বিভিন্ন কান্ট্রির মডেলগুলো। এছাড়া আজ রাত থেকে শুরু করে আগামী 48 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আশেপাশের অঞ্চলে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা কালবৈশাখী জোড়া হাওয়া আঘাত আনতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্ন অঞ্চল বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে এবং নতুন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্ন অঞ্চল বন্যার পরিস্থিতি বিরাজ করতে পারে। আজ শনিবার 2রা মে, আগামীকাল রবিবার 3রা মে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং চলমান এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে তা জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাচ্ছি উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান যদি আমরা একটু দেশের আকাশটা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। শেষ রাত থেকে পুর সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। রংপুর, রাজশাহী বিভাগের উত্তরে, তারপর ময়মনসিংহ বিভাগের সকল জেলায়, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের এখানে বেশ কিছু এলাকায় শুরু হলো হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আবারও কুমিল্লা সহ ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখে নিচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বজ্রবাহী মেঘ। তখন সিলেট বিভাগের উপর দিয়ে এবং 48 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের পূর্ব অঞ্চলে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। বিশেষ করে দেখুন সিলেট বিভাগের একাধিক অঞ্চলে, কুমিল্লা সহ আগরতলা, লাখাই, মৌলভীবাজার, তারপর এখানে ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলে, ছাড়া আমরাপুর, খাগড়াছড়ি, ফেনী, এদিকে রয়েছে ফটিকছড়ি, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায়, সন্দ্বীপ, হাতিয়া থেকে শুরু করে তারপর এখানে কক্সবাজার, কুতুবদিয়া সহ দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আবারও প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। সেটা দিকে দেখুন কলাপাড়া, লালমোহন, তারপর রয়েছে পথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা, খুলনা, টঙ্গিপাড়া, বরিশাল, গুরুনাদি সহ এখানে আশেপাশে অঞ্চলীয় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার 3 মে নাগাদ। এছাড়া সোমবার 4 মে নাগাদও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তখন কলকাতা, তারপর উলুবেড়িয়া, এদিকে রয়েছে বারুইপুর অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর এবং রয়েছে গোচাবা, তারপর এদিকে রয়েছে হালদিয়া, তামলো, কোলাঘাট, উলুবেড়িয়া এই অঞ্চলে, এবং আরামবাগ, চন্দ্রনগর, হাবড়া, তারপর রয়েছে সাকদাম, তারপর এখানে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এবং এদিকে দামোহদা, তারপর এখানে আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে রয়েছে পাংশা, পাবনা, বেড়া, নাগারপুর, শিবালয় এই অঞ্চলে প্রচণ্ড আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর মঙ্গলবার 5 মে নাগাদও দেশের উপর আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। তখন আবারও রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায়, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, মংলা, পিরোজপুর, বাগেরহাট, এদিকে রয়েছে কলাপাড়া, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, ভোলা, মতিরহাট, এদিকে নোয়াখালী, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, এখানেও তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত আঘাত আনতে পারে। রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় দেখুন মূলত আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত টানা দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোনোভাবে দেশ থেকে কমছে না বৃষ্টিপাত। তো দেখুন
তো এরপরে মূলত আগামী 8 তারিখ 9 তারিখ থেকে দেশ থেকে কমে আসতে পারে বৃষ্টির প্রবণতা। তখন বৃষ্টিপাতের তেমন আভাস নেই, তবে 10 তারিখের পরে দেশের বিভিন্ন এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ইতিমধ্যে বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তর পূর্ব অঞ্চলে হাওর অঞ্চলে বন্যার সতর্কতা রয়েছে। তারপর বিশেষ করে হবিগঞ্জ সিলেট বিভাগের অনেক অঞ্চলে বন্যা নিয়ে সতর্কবার্তা জারি করলো অলরেডি বেশ কিছু অঞ্চলে। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বিশেষ করে বায়ু মোড়ে বঙ্গোপসাগরে কবে নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরও উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 10 দিন পর্যন্ত লাইভ ট্র্যাক করে যেটা আমরা একটু দেখি, পরের 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মে মাসের শেষের দিকে একেবারে 20 তারিখের পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা পরবর্তী 72 ঘন্টায় বৃষ্টির পরিমাণ মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে 80 মিলিমিটার বা বিশেষ করে 50 মিলিমিটার এরকম বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে একটানা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই, তবে কালবৈশাখী আঘাত আনতে পারে। টানা ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, তবে প্রতিদিনই কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় 60 মিলিমিটার 80 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী 72 ঘন্টায়। ত্রিপুরা রাজ্যের এদিকে প্রায় 90 মিলিমিটারের উপরে, সেটা মৌলভীবাজার প্রায় দেখুন 90 মিলিমিটার উপরে, কোথাও কোথাও 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 72 ঘন্টার মধ্যে। সিলেট বিশম্বাপুর এই সকল জেলাগুলোর উপরও প্রায় 80 মিলিমিটার উপরও বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরের এদিকেও দেখুন এখানে দেখা যাচ্ছে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত, দিনাজপুর ঠাকুরগাঁও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তারপর দক্ষিণ 24 পরগনা এখানে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে? ইতিমধ্যে ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রার আভাস রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কাপাসিয়ার দিকে 27 ডিগ্রি সেলসিয়াস, তারপর কিশোরগঞ্জের দিকে 27, ময়মনসিংহ বিভাগের দিকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বাগমারা, বিশনবাপুর, সিলেটের দিকে সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রংপুরে 23 ডিগ্রি, ঠাকুরগাঁও এখানে 25 ডিগ্রি, পঞ্চগড়ের দিকে 24 ডিগ্রি পর্যন্ত রয়েছে, মাদারীপুর, সিংড়া, রাজশাহী, তারপর এখানে শাইলকুপা এখানে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন 25 ডিগ্রি, এখানে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে তাপমাত্রা থাকবে। মতিরহাট, তারপর সেনবাগ, এখানে পরিচুটি উপজেলা সহ দেশের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।